গরুর মাংসতে কাঁচামরিচ দিয়া দেখে অনেকেই বলতেছে মরিচে মনে হয় ঝাল নাই, এই জন্য দিছি। বিশ্বাস করেন এত পরিমাণ ঝাল মরিচগুলা, মানে যে এখনও মনে পড়লে আমার হয় যে কি পরিমাণ ঝাল ছিল। আমার ইচ্ছাই ছিল যে আমি কাঁচা ঝাল দিয়ে অল্প মশলা দিয়ে গরুর মাংস রান্না করে খাবো, কোনো মরিচের গুঁড়া অ্যাড করব না। তাই যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই তো সকালবেলা, এই ভিডিওটা কিছুদিন আগে সকালবেলায় রান্না করছিলাম গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে বলছিল, বৃষ্টি হয়েছিল যেহেতু। তাই একদম ভাবলাম যে বেশি মশলা দিব না, বাটা মশলাও অল্প দিব, আর একটু কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে গরুর মাংস রান্না করব। কেননা তার আগে আমি একদিন পেশোয়ারি যেই মাংসটা থাকে সেটা রান্না করছিলাম। ওটা আমার কাছে অনেক মজা লাগছে। আমার হাজব্যান্ড বলছে সে নাকি অনেক মজা হয় নাই, মানে তার কাছে অনেক ভালো লাগে নাই। বলতেছে এমনি যে মাংসটা রান্না করো সেটাই ভালো লাগে, কিন্তু আমার কাছে অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কেননা আমার হাজব্যান্ড একটু বেশি মশলা খায়। হ্যাঁ, যদি কোনো দিন রান্না করতে দেই সব মশলা পারলে বয়ম ভরে ঢাইলে দেয়, তা অত মশলা আবার দিলে আমার কাছে মজা লাগে না। তাই আমি অল্প মশলা দিয়েই রান্নাটা করছি। আর খিচুড়িটাও এরকম বাটা মশলা দিয়ে বসাইছি। তা মাংসটা যেহেতু আমি প্রেশার কুকারে দিব, তাই সব মশলা একসাথে দিয়ে আমি একদম তারপরে সিটি দিয়ে দিলাম। আর এদিকে যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। খিচুড়িটা আমি যে ছোলা বুটের যে ডাল সেটা দিয়ে রান্না করছি, আর প্রেশার কুকারের সিটি পড়ছে। কয়েকটা সিটি দিয়ে তারপরে আমি কিছু আলু অ্যাড করব। আসলে গরুর মাংস রান্না করলে আলু না দিলে ভালো লাগে না। আমার হাজব্যান্ডের হ্যাঁ নাকি অনেক আলু পছন্দ, আমি কিন্তু আলু পছন্দ করি না। আমি শুধু মাংসতে আলু দিই। আমি কোনোদিনও এক টুকরা আলু মনে হয় প্লেটে নিয়েও না, কেননা আমার তেমন আলু ভালো লাগে না। তাই যাই হোক, গরুর মাংসতে আলু দেওয়া হয় ওদের দুই বাপ বেটার জন্যই। আর এই যে খিচুড়িটা কিন্তু আমি একদম লেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দিলাম, আর একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছিলো। তাই খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দের, কিন্তু আমার আবার একটু পাইলসের সমস্যা আছে, এই জন্য খিচুড়ি খাইলে সমস্যা হয়। তারপরে দেখেন মাংসের কালারটা কিন্তু হালকা হালকা আসছে, বেশি ওরকম করা আসে নাই, যেহেতু আমি মরিচের গুঁড়া দিইনি। তাই সকাল সকালে তো সব কিছু গোছে আবার খাইতে চলে আসছি। বিশ্বাস করেন এই মাংসটা এত পরিমাণ মজা লাগছিল আমার কাছে, একদম ঝাল ঝাল লাগছিল। আসরের আজান শুরু হয়ে গেল যেহেতু ভয়েস দিতেছি। তা কিছু করার না, এখন মাঝপথে বন্ধ করে দেবো, আর কয়েক সেকেন্ডই আছে। আর এই তো যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, আমার না সবসময় গরুর মাংস খাইতে গেলে তৈলাক্ত যে মাংস থাকে না, অর্ধেক মাংস আর অর্ধেক হচ্ছে যে গোশ, ওই ধরনের মাংস বেশি মজা লাগে। তা এক একজনের পছন্দ এক এক রকমের। আমার ছেলে আবার একদমই ভিন্ন, মানে ওর জন্য আমি সব নিচ থেকে উল্টায় পাল্টাই দিতেছি। ওরা মাংসই আনছে একটু তৈলাক্ত, ও সব সময় সরল মাংসটা খাবে। আর এই ধরনের মাংসগুলো আমার পছন্দ। তা আমারগুলো আমি বাইসে বাইসে নিতেছি, আর ওকে আমি সরল মাংসগুলো পরে আলু দিয়ে তুইলা ওকে আলাদা করে দিতেছি। কেননা ওর মাংসের সাথে যদি একটু তেল থাকে ও খাবে না। এই যে ওরগুলা দিয়ে দিলাম, আর প্লেটে করে নিয়ে তারপরে ও আলাদা বসে খাবে। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তৈলাক্ত মাংস খাইতে যে কি মজা। তাই যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর খিচুড়ি আমার এখন জিহ্বায় পানি আসতেছে।